ধন্যবাদ। দেখুন, আমরা যে কাজগুলো করব আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে আমাদের প্রথম এজেন্ডা হচ্ছে আমরা দেশবাসীর কাছে আমরা একটা কমিটমেন্ট করেছিলাম যে আমরা বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় আগামী 5 বছরে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব। তো সেই 25 কোটি বৃক্ষরোপণ করতে হলে আমাদের প্রত্যেক বছর মিনিমাম 5 কোটি করে গাছ লাগাতে হবে আর কি। তো সেটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই কাজটা করব। ইতিমধ্যেই আমাদের ক্যাবিনেট মিটিংয়ে এটা নিয়ে কথা হয়েছে। আগামী 15 দিনের ভিতর আমরা এটা কর্মপরিকল্পনা নির্ধারণ করব, কোথায় কোন গাছ লাগানো হবে, গাছের সোর্সিং কিভাবে করা হবে। দেখা যাচ্ছে যে আমাদের বন বিভাগের কাছে প্রায় 1,43,00,000 মতো আর কি গাছ আছে, তার ভিতরে অধিকাংশ হচ্ছে ম্যানগ্রোভ টাইপের গাছ। তো এখানে আমরা এর বাইরে আউটসোর্সিং বা অন্য দিক দিয়ে কতগুলো আসবে এইগুলো নিয়ে আমরা একটা কর্মপরিকল্পনা করছি। জনপদে কতগুলো গাছ লাগানো হবে, কোত্থেকে কতগুলো গাছ সোর্সিং করা হবে, গাছের কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে, প্রাইসিং কিভাবে হবে, এই সব কিছু নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী 15 দিনের ভিতর আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে এটা আমরা জমা দিব। তারপর এখান থেকে আমরা চূড়ান্ত অনুমোদন নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করব। সুন্দরবন সুরক্ষার কিন্তু আমরা অনেক পিছনে পড়ে আছি। এখানে দস্যুবৃত্তি প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে। সম্প্রতি প্রায় 5টা বাহিনী প্রতিনিয়ত লোককে কিডন্যাপ করছে এবং মুক্তিপণ নিয়ে তারা ছাড়ছে। এক্ষেত্রে আমাদের সাধারণ যে জেলেরা আছে সাগরে যাচ্ছে তারা অনেকটা অসহায় হয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে তারা সাগরে নামতেও সাহস পাচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সবাইকে নিয়ে আমরা একটা বৈঠক করব। সেখানে কোস্টগার্ড, আপনার নৌবাহিনী, তারপরে আপনার আমাদের র্যাবের যারা সংশ্লিষ্ট শাখা আছে, পুলিশ প্রশাসন এবং বিভাগীয় কমিশনার মহোদয় সহ দ্রুতই এই যে দস্যুবৃত্তি হচ্ছে সুন্দরবনে সেটা নির্মূল করার জন্য কাজ করব। আর এর পাশাপাশি সুন্দরবন সুরক্ষা, যেহেতু আমি এই জনপদের মানুষ, আমি দীর্ঘদিন সুন্দরবন নিয়ে কাজ করছি বা আমি এটা সম্পর্কে অবগত আছি। আমি মনে করি এখানে বিষ দিয়ে মাছ শিকার হচ্ছে, যেটা ভয়ানক ক্ষতিকর। আমি মনে করি আমাদের ডিএফও মহোদয় সহ যারা বিভিন্ন পর্যায়ে আছে, আমরা 3টা জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডাকছি, বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই রেঞ্জগুলোর যারা দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আমরা বসে আমরা চেষ্টা করব যাতে এই বিষ প্রয়োগটা আমরা বন্ধ করতে পারি। কারণ এটা বন্ধ না করলে আমাদের টোটাল মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে এবং আগামীতে আমাদের আমিষের চাহিদা পূরণে ঘাটতি হবে এই বিষের কারণে। পাশাপাশি বন্যপ্রাণী যারা আছে সেগুলো বিষের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমি মনে করি যে এটাও আমাদের জন্য একটা অন্যতম এজেন্ডা।